আল্লাহর নবী দো জাহানের বাদশা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তুমি কি আজকে রাত্রে ঘুমাও নাই? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি দীর্ঘ 1 মাস আগে আমাকে বলেছেন, এরে সিদ্দিক আকবর, হিজরতের সময় যখন হবে আমি তোমাকে তোমার ঘর থেকে ডেকে নিয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘ 1 মাস আমি এখনো বিছানার মধ্যে পিঠ লাগাই নাই, আমি দরজার সামনে আমি দাঁড়িয়ে থাকলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঘরের মধ্যে এসে আল্লাহর নবী কষ্ট পাবে, সাথে সাথে যদি আমি দরজা খুলে দিতে না পারি এটা আমার জন্য বেয়াদবি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, সেই জন্য আমি দীর্ঘ 1 মাস আমি আমার দরজার সামনে দাঁড়িয়ে থাকলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে সিদ্দিক আকবরের নবীর প্রেম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন থুতু মুবারক ফেলতেন, সাহাবায়ে কেরাম আমার নবীর থুতু মুবারকগুলো হাতের তালুর মধ্যে নিয়ে নিতেন। সাহাবায়ে কেরাম আমার নবীর থুতু মুবারকগুলো চেহারার মধ্যে মালিশ করতেন, তারা শরীরের মধ্যে আতর হিসেবে ব্যবহার করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার সম্মানিত মুসল্লি ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের প্রাণের চেয়ে বেশি মহব্বত করবেন। আমার নবীর মহব্বত যদি আপনি করেন, হাসরের ময়দানে যদি সামান্য গুনার কারণে, যদি আপনি কবিরা গুনার কারণে, যদি হাসরের ময়দানে যদি আপনি জাহান্নামী হয়ে যান, আমার নবী আপনাকে শাফাত করে করে আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে মহব্বত করেছেন জড় পদার্থ পর্যন্ত, উহুদ পাহাড় পর্যন্ত আমার নবীকে মহব্বত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের প্রাথমিক যুগে আল্লাহর নবী দো জাহানের বাদশা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর গাছের সাথে হেলান দিয়ে খুতবা দিতেন। পরবর্তীতে এক সাহাবী আমার নবীকে একটা মিম্বর বানিয়ে দিলেন। আল্লাহর নবী মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতে লাগলেন। হঠাৎ একদিন জুমার দিনে একটা কান্নার আওয়াজ শোনা গেল। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে আমরা কেমন যেন একটা কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। আল্লাহ নবী বুঝতে পারলেন কে কান্নাকাটি করতেছে। আল্লাহ নবী দীর্ঘদিন যে একটা খেজুর গাছের সাথে হেলান দিয়ে খুতবা দিতেন, ওই খেজুর গাছের পাশে গেলেন। আল্লাহ নবী বুঝতে পারলেন খেজুর গাছ কান্নাকাটি করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, রে খেজুর গাছ, রে উস্তনে হান্নানা, তুমি কেন কান্নাকাটি করতেছো? ঘটনা কি? উস্তনে হান্নানা ও খেজুর গাছটি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি দীর্ঘদিন আমার সাথে হেলান দিয়ে খুতবা দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন খুতবা দিতেন আমার মধ্যে প্রাণ চলে আসতো। ইয়া রাসূলুল্লাহ, আমি খুব বেশি খুশি হতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার দেহ মুবারকের সংস্পর্শ আমি উস্তনে হান্নানার সাথে লাগে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই বিয়োগে ব্যথায় আমি কান্নাকাটি করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দো জাহানের বাদশা নবী, তিনিও চোখের পানি মুবারক ছেড়ে দিলেন। আল্লাহর নবী বললেন, এর উস্তনে হান্নানা, আমি জানি তোমার মধ্যে আমি রসুলের প্রেম রয়েছে, মহব্বত রয়েছে। এর উস্তনে হান্নানা, তুমি চিন্তা করো না, চিন্তা করো না, ও জান্নাতের মধ্যে তুমি খেজুর গাছ উস্তনে হান্নানা, আমি রসুলের সাথে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ
তাআলা ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই জন্য আমার সম্মানিত মুসলিম ভাইয়েরা, এই পবিত্র রবিউল আউয়াল মাসে আমার নবী দুনিয়া জমিনে তাশরীফ এনেছেন এবং এই রবিউল আউয়াল মাসে আমার নবী দুনিয়া থেকে ওফাত বরণ করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী দুনিয়ার জমিনে তাশরীফ এনেছেন, এটা আমার জন্য আনন্দের বিষয়। আল্লাহর নবী পৃথিবীর জমিনে থেকে বিদায় নিয়েছেন, এতে দুঃখ হওয়ার কিছুই নাই, কারণ আমার নবী এখনো রোজা পাকের মধ্যে সরাসরি জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছেন হায়াতুন নবী। আমার নবী কোনো দোষে কোনো মানুষ নয়। আমার নবী দো জাহানের বাদশা নবী। যদিও পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছেন, বিদায় নেওয়ার সাথে সাথে আল্লাহ পাক আমার নবীকে রূহ মুবারক ফেরত দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন উম্মতে মুহাম্মাদি যদি আমাদের নবীর দো জাহানের বাদশা নবীকে যদি পৃথিবীর এক প্রান্ত থেকে যদি সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বলে বলেন, যদি আমাদের নবীকে সালাম দেয়, আমার নবী সরাসরি ওই সালামের জবাব দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলেছেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমার হায়াত হচ্ছে তোমার জন্য উত্তম এবং আমার ওফাত হচ্ছে তোমার জন্য উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমার নবীর জন্য আমরা ওফাতুন নবী করি না, আমরা আমাদের নবীর জন্য মিলাদুন নবী করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দো জাহানের বাদশা নবী পৃথিবীর জমিন থেকে চলে গেলেন। আল্লাহর নবী দো জাহানের বাদশা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আবার পৃথিবীর জমিন থেকে চলে গেলেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জমিনকে আমার নবীর দেহ মুবারক বক্ষণ করা জমিনের উপর হারাম করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে রয়েছেন, আন আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى حرم على الارض ان تاكل اجساد الانبياء। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপর হারাম করেছেন নবীগণের শরীর মুবারক ভক্ষণ করা। জোরে বলেন আল্লাহু আকবার। নবীগণের দেহ মুবারক ভক্ষণ করা আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপর হারাম করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে একজন শহীদ পর্যন্ত কবরের মধ্যে জিন্দা, যেখানে একজন শহীদ পর্যন্ত কবরের মধ্যে রিজিক পায়, আল্লাহ বললেন তোমরা শহীদকে মৃত মনে করো না, সেখানে আমার নবী কীভাবে মৃত হতে পারে? আমার নবী সরাসরি জিন্দা। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ